ওরে ও প্রাণের গো দুঃখে মা আমি যে তোর অভাগিনী জনম দুঃখী মা আমি যে তোর অভাগিনী জনম দুঃখী মা আমি যে তোর অভাগিনী জনম দুঃখী অভাগিনী মা ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা বুকে আর ভাবে আদর করে স্নেহ ভরা বুকে স্বামী কত বোঝায় বুকে কত কথা বলে ভাবে আদর করে আমায় ডাকি মামা বলে স্বামী কত বোঝায় বলে কত না তোরে ও গৌর তুই বুঝলি নাকি ও গোর তুই বুঝবি না তুই ও গৌর তুই মায়ের ব্যথা ও গোর তুই মায়ের ব্যথা কি কিছুই বুঝলি না আমি যে তোর অভাগিনী দিন দুঃখিনী মা ওরে গো আমায় বুঝলি না আমি যে তোর কাঙালি অভাগী আমি যে তোর দিন দুঃখিনী অভাগী যাই হোক দরজাটা খুলি একবার হ্যাঁ সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখছে কি চমকে উঠেছে দেখে খেলা করে গৌর দোলনার উপরে খেলা করে গৌর দোলনার উপরে খেলা করে দোলনার উপর খেলা করে দোলনার উপর বলে মামায় আমায় দাও না খেতে আমায় দাও না খেতে সঙ্গে সঙ্গে ডাকছে ছেলেটি যখনই পদ্মাকে দেখতে পেয়েছে পদ্মাকে দেখেই সঙ্গে সঙ্গে ডাকছে বলে মামায় আমায় দাও না খেতে আমায় দাও না খেতে আরে বড় ক্ষুধা লেগেছে গো আমায় দাও না খেতে আমার বড় ক্ষুধা লেগেছে গো আমায় দাও না খেতে খাবার কথা বলেছে পদ্মা দেবী আর থাকে কতদিনে মানে মা ডাক শোনার জন্য পাগল হয়েছিল আর সেই বাচ্চা আজকে যদি মা বলে ডাকে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গৌরকে কোলে করে নিয়েছে এবার কি খাবি বল কি খাবি বল ক্ষীর স্বর্ণমণি কি খাবি বল বলে তুমি যেটা দেবে সেটাই খাবো মা করলেন কি ক্ষীর শরণনে
খাওয়ায় আপনি ক্ষীর শরণে খাওয়াইল আপনি ক্ষীর শরণে খাওয়ায় আপনি ক্ষীর শরণে খাওয়াইল আপনি আদর করিয়া কোলে ক্ষীর শরণে খাওয়াইল আপনি আদর করিয়া দিয়ে কোলে আনন্দে উৎফুল্ল হইয়া মাতা বদনে দিলেন নয়নে। বলে মারে রে আরে তুই আনন্দের আর সীমা নাই রে। অজয় আনন্দের আর সীমা নাই রে মায়ের আনন্দের আর সীমা নাই রে। মায়ের আনন্দের আর সীমা নাই রে নিরানন্দ বদনেতে খাবার দিচ্ছে, আনন্দের আর সীমা নাই। এত আনন্দ হচ্ছে যে নয়ন দিয়ে অশ্রু বিগলিত হচ্ছে। মা তুমি কাঁদছো কেন গো? তুমি আজকে আমাকে পেয়ে কাঁদছো কেন? বলে ওরে গোরা, ওরে ও প্রাণের গোরা, ওরে ও পানের গোরা যেন আমায় ফেলে চলে যাস না। আমায় ফেলে চলে যাস না বলে আমায় ফেলে চলে যাস না। আমায় ফেলে চলে যাস না তুই চলে গেলে আমি বাজব না রে। তুই আমায় ফেলে ফেলে চলে যাস না তুই চলে গেলে আমি বাজব না রে আমায় ফেলে যাস না চলে ওরে ও প্রাণের গোরা, এমন সময় দরজা ঠক্কা দিচ্ছে। পদ্মা, পদ্মা আমি স্নান করে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো, আমার ক্ষুধা পেয়েছে। পদ্মা তো স্বামীকে দরজা খুলে দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গৌর বলে, লোমা কোথায় যাচ্ছ? বাবাকে ঘরের মধ্যে নিয়ে আসতে। বলে হ্যাঁ। বলে না, শোনো মা, বাবাকে যদি তুমি ঘরের মধ্যে নিয়ে আসো না, আবার আমি মাটি হয়ে যাব। বলে কি বললি? বলে হ্যাঁ মা, শোনো না, আমি তোমার জন্য তৈরি হয়েছি, তোমার জন্য তোমার কোলে এসেছি, বাবাকে যেন বলো না। আর আমি যে কথা বলছি তোমার সঙ্গে, তুমি যেন বাবাকে বলো না। তবে বাবা যদি আসে আমি কিন্তু মাটি হয়ে যাব। বলে কি বলবো তাহলে? বলে দেখো, তুমি বাবাকে চাইবে না আমাকে চাইবে, তোমার ব্যাপার সেটা। মা কি করবে গো? প্রধানিত ভাব নিল, ছুটে গিয়ে দরজার গোড়ায়, দরজা খুললো না, চিৎকার করে বলল, শট
নপুংসক লম্পট বেঈমান দূর হয়ে যাও আমার সামনে থেকে। বাসুদেব দত্ত মনে মনে ভাবলো, বুঝতে পেরেছে আমি যে মাটির গৌর এনে দিচ্ছি ও বুঝতে পেরেছে, ওই জন্য আমাকে ষট প্রবঞ্চক বলছে, আনলে তো এমন বলার কথা নয়। দূর হয়ে যাও আমার সামনে থেকে। বলে শোনো পদ্মা, তুমি ওই মাটির গৌরটাকে সেবা নাও, বলে তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমাকে আমি বাড়িতে ঢুকতে দেব না। বাসুদেব কি করবে? নয়ন জলে বক্ষ প্লাবিত করে যাচ্ছে। ওরে কত তুই নিবি পরীক্ষা, কাঁদিয়া কাঁদিয়া কহেবার ওরে ও কাঁদিতে কাঁদিতে সুরধনের দিকে সুরধনের দিকে চলিছে বাসুদেব। হায় হায় কি বিধি লিখিলি আমায়, কারে জানায় হায় হায় বিধি কি করিলি, বলে হায় হায় বিধি কি করিলি,
কাঁদতে কাঁদতে ওই সুরধ্বনির তীরে পর্ণ কুটির স্থাপন করে গৌর ভজনা শুরু করলো। এদিকে মা পদ্মাবতী গৌরকে নিয়ে বড় আনন্দে দিন কাটতে লাগলো। কিন্তু হায় রে, চিরদিন কাহার সমান নাহি যায় রে। ভগবান পরীক্ষা করার জন্য মনে মনে স্থির করলো, পদ্মা দেবী তুমি আমার কত বড় ভক্ত, আমি তোমায় পরীক্ষা করব। পদ্মা দেবী ছেলেকে নিয়ে বড় আনন্দে দিন কাটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ গো, বলে ভক্ত যারে ভগবানের মিলন হইল, 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 আনন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, আর প্রেমানন্দে বাহু তুলে বলো